आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमर कदमे मोर हजारों सलाम, तोमर कदमे मोर हजारों सलाम। आखिरी रसूल तुमी नबी अकराम, तोमर कदमे मोर हजारों सलाम, तोमर कदमे मोर हजारों सलाम। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজার सलाम। आखिरी रसूल तुमी नबी अकराम, तोमर कदमे मोर हजारों सलाम, तोमर कदमे मोर हजारों सलाम। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর हजारों सलाम। आखिरी रसूल तुमी नबी अकराम, तोमर कदमे मोर हजारों सलाम। দয়ার নবী বোরাক চড়ে মেরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী अकराम, तोमर कदमे मोर हजारों सलाम। अल्लाहुम्मा जोरे पढ़ो बाबू। ও ছেলেরা বাপজিরা চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমরা তো দাঁড়িয়ে প্রস্রাব করি। অনেকে বলবে হুজুর আপনারা দাঁড়িয়ে প্রস্রাব করেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ 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 জায়েজ। আল্লাহ নবী এক সময় দাঁড়িয়ে প্রস্রাব করলেন আর নবী পাককে জিজ্ঞাসা করলেন ফামাদাল হুয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন আমাদের উপায় কি হবে, আমাদের উপায় কি হবে? আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমি রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করেছি, এই ময়লা জায়গায় আমি জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছি। আমার পাগড়ি আমার রমাল আমার দেখা যায় জুব্বা পাঞ্জাবি, আমি যদি এখানে বসে প্রস্রাব করি এখানে ময়লা লেগে যাবে, ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলাম। হুজুর আমরা কি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবো? আল্লাহ নবী বললেন না, স্থানকাল পরিস্থিতি যদি তোমাদের কঠিন জায়গা নিয়ে যায় তোমরা মজবুরি অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে। যার ব্যাখ্যা হলো একটা, আপনি কলকাতা ধর্মতলা চলে যাবেন, মনুমেন্টের ওখানে চলে যাবেন, ওখানে 3 টাকা 2 টাকা দিয়ে টয়লেট প্রস্রাবখানা করতে হয়। আপনি যদি ওখানে ব্যাগ আছে আপনার সামানপত্র আছে, আপনি যদি ব্যাগটা পিছনে রেখে ওখানে যদি বসে প্রস্রাব করেন তাহলে দেখা যায় বর্ধমানে ধান বিখ্যাত, নদিয়ায় আখ বিখ্যাত, দার্জিলিংয়ে চা বিখ্যাত, আমাদের কলকাতায় পকেট মার বিখ্যাত। তাহলে আপনি প্রস্রাব করবেন আর আপনার ব্যাগ কোনো ইন্নালিল্লাহ হয়ে যাবে আর থাকবে না। ওই জন্য হুজুর আমার ব্যাখ্যা করে বলেছে পরিস্থিতির কারণে তোমরা যদি ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করো, আনা বইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক, আল্লাহ যাতে গোনা না দেয় আমি জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করে দেখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা হাজী সাহেব আছে, হাজী সাহেবদের প্লেনের খবর আমি বলতে পারবো না, আমি 8
18 থেকে 22 বার প্লেন আপ ডাউন করেছি। যতবার আপনি প্লেনের গেটে ঢুকবেন, বাম সাইডে আছে একটা টয়লেট, মানে এলসিডি আছে, ওর পেছনে আছে টয়লেট। আপনি সেখানে টয়লেটে গেলে এমন একটা কোমর উঁচু করে দেওয়া আছে, না হবে বসে, না হবে খুব ভালো দাঁড়িয়ে, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। হোক সেটা ছেলে, হোক সেটা মেয়ে, সেখানে নরম কিংবা পাতলা কিংবা শক্ত 5-6 রকমের টিস্যু রাখা আছে, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। এখনকার জামানায় মোবাইলের সামনে পিছনে 3-4টে ক্যামেরা, সামনে একটা ক্যামেরা, খাস করে ফটো তুলে বলবে দেখো হুজুররা তো দাঁড়িয়ে প্রস্রাব ফিরতে বারণ করে, আর হুজুররা তো নিজেরাই দাঁড়িয়ে প্রস্রাব ফেরে। না বাবা, আমি এটা বোঝাতে চেয়েছি, স্থানকাল পরিস্থিতি যদি হয়ে যায় আপনি বসে প্রস্রাব না করে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারেন, তবে এটা কাজে ক্ষেত্রে তবে আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়তে পারো, পিছনে 2-4টে বালি দিলে এটা হলো পীড়িত অবস্থায়, এটা হলো অসুস্থ হবার কারণে, ঠিক না বেঠিক? আমি যদি এক পেশে বলে যাই তাহলে ভুল হবে, সকলের বোঝার ক্ষমতা থাকবে না। যদি বলে রহিমের বা বড় কুকুর ছেলে রেগে যাবে, পুষতে ভালোবাসতে, এটা তো বলা দরকার ছিল, সমস্যা হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা। আরেকটা জোরে বলেন আল্লাহুম্মা। ও আমার বাপজিরা, চলে না গিয়ে চলে যাওয়া যাক। তাহলে আপনার কাছে আমি বলছিলাম, ফের একটা বার বলি, আপনারা সবজি চাষ করেন, বেশিরভাগ দেখা যায় আপনাদের এলাকা আমি ভালো চিনি না, বুঝি না, তবে আনুমানিক একটা বার বললাম, আপনি খেতে চলে গেছেন, খেতে যাওয়ার পর আপনি একটু পায়খানা করবেন। আপনারা যখন স্যালো থেকে পানি নাও কিংবা হাউস থেকে মোটর থেকে যেখানে পানি নেওয়া হয়, আর কলকল করে নালা দিয়ে পানি যায়, হাদিসটা মেশকাতে এসেছে, প্রবাহিত নালায় ইস্তেঞ্জা প্রস্রাব করা হারাম। প্রবাহিত নালা যেখানে পানি কলকল করে ছোটে, ওখানে পায়খানা করা হারাম। তাহলে খবরদার, আমরা টয়লেট যদি নাও পাই, ফাঁকা জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার অপহাসাদ, ওখানে আমরা সারলাম। কিন্তু আপনি একটা জায়গায় এসে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারেন, তবে এটাই মনে করবেন না আমি নালার উপরে প্রস্রাব ফিরবো, প্রস্রাবটা চলে যাবে অনেক দূরে, এখানে পায়খানা করব, নালায় পানিগুলো গলগল করে চলে যাবে। রসুল আমার বলেছে এটা হারাম, এটা চলবে না, চলবে না। তবে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ও পুরুষেরা, নারীরা, প্রত্যেকের জন্য নবী আমার বললেন, তোমরা যখন প্রস্রাব করবে কিছুক্ষণের জন্য তোমরা অপেক্ষা করার চেষ্টা করবে। এটা পরিস্থিতির কারণ যদি না হয়, ভিন্নতা আলাদা। তবে আমি আপনার কাছে একটা বার করে বলছি, যখন প্রস্রাব পায়খানা যাওয়া হবে, তখন একটা মাথার রমাল কিংবা অন্না কিংবা একটা টুপি কিংবা একটা তোয়ালিয়া আপনারা পায়খানা প্রস্রাবখানা যাওয়ার আগে মাথায় অবশ্যই দেবে, মাথায় অবশ্যই দেবে। দুনিয়ার মানুষ খুশি হলে যেমন শুকরিয়া আদায় করে, আমার প্রচন্ড পায়খানার প্রস্রাব লেগেছে, যখন আপনি 2 ঘন্টা 4 ঘন্টা কর প্রস্রাব পায়খানা যখন করবে, আপনার নিজের দিক দিয়ে যখন সুস্থ ভাব মনে করবে, তখন তো আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া হলো কি, পায়খানা ঘর থেকে যখন আমরা বার হই, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ পায়খানা করে ফারেক হয়ে আমি সুস্থতা অনুভব করেছি। তাহলে পৃথিবীর মানুষ সুখে দুঃখে সর্বসময় আল্লাহকে ডাকতে হবে। আর আমার আল্লাহ পাক জানিয়েছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে বান্দা আমার কাছে চায় না, আমাকে ডাকে না, আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাই। আর যে বান্দা আমার কাছে বারবার ডাকে, বারবার চায়, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আর একটু জোরে হবে না? আল্লাহ বাবু, অসুবিধা হয় না তো কিছু? বাবু আমি এইভাবে বলছি, এইভাবে নেন, কিছু করার নেই ভাই। হ্যাঁ, ভুল হলেও ক্ষমা করতে হয়, ভালো হলেও ক্ষমা করতে হবে। তবে ফের বলছি, আমি যতটুকু বলছি বাস্তবিক নিয়ে বলছি, আগিয়ে যাই। ও আমার বাপজিরা, আমি আপনার কাছে নামাজের বিষয়টা বলতে বলতে অনেকটা বলে ফেলেছি। এবার নামাজটা আমি এখানে রাখলাম। চলেন একটু মায়েদের দিকে এগিয়ে যাই। মায়েরা ছোট ছোট বাচ্চা কোলে করে নেয়। এখন 2 মাসের বাচ্চা, 4 দিনের বাচ্চা, কিংবা 6 মাসের বাচ্চা, কিংবা 1 মাসের বাচ্চা, এক কথায় একেবারে সাগীরন মানে ছোট অবস্থায় বাচ্চা যখন কোলে করে নেয়, আর বাচ্চা যখন প্রস্রাব করে, ওদের জামা কাপড়ে লেগে যায়, তখন একটা ভাবে চিল্লে আওয়াজ দেয়,
ছোট বাচ্চা এখন দুধ খায়, এ বাচ্চা এখন ফিটার খায়, এর প্রস্রাব নাপাক নয়, এটা পাক। আমি বলবো কখনো নয়। বাচ্চা ছোট হোক আর বড় হোক, বাচ্চার প্রস্রাবটা নাপাক নাপাক। যদি বলেন হুজুর নাপাক বলেছেন, এটা তো হালকা, চলেন একটু ভারী ভাবে বলা যায়। নবী আদম আলাইহিস সালাম, আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বার হচ্ছিল, তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছেন, আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম আইদিয়াকুম হাত দিয়ে একটা গাছের ডগাটা ঠাস করে টেনেছে, আর ঝরঝর করে আটা ঝরা শুরু হয়েছে। আমার আল্লাহ পাক বললেন, ও নবী আদম আলাইহিস সালাম, মা হাজা, ওটা কি, ওটা কি? আল্লাহ, আমার স্ত্রী ভুল করে ফেলেছে। নবী আদম রে, এক্ষুনি আমি ছেড়ে দিলাম, কিন্তু তোমার স্ত্রী বিনা কারণে জান্নাতের একটা গাছের ডগা ছেড়ে যখন ঝরঝর করে আটা ঝরিয়েছে, আমি আল্লাহ এর প্রায়শ্চিত্ত তুলে নেব, তুলে নেব। তাই আমার মায়েরা বিনা কারণে জান্নাতের গাছের ডাল ছেড়ে যেমন আটা ঝরিয়েছে, আমার আল্লাহ মায়েদেরকে মাসে মাসে রক্ত ঝরায়। ভুল আমায় নেবেন না, আমি বিষয়টা ওদিকে যাচ্ছি না, লম্বা করছি না, আমি সংক্ষেপ করে এই বিষয়টা বলার জন্য আগিয়ে চলেছি। তাহলে আল্লাহ মাসে মাসে আমাদের মায়েদের, বোনদের, আমাদের মেয়েদেরকে আল্লাহ রক্ত ঝরায়, এটাও আল্লাহ পাকের ইচ্ছা, এটা আল্লাহ পাকের হুকুম। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। তাহলে শরীয়তের মাসলা হলো, আমার মা খেয়েছিল 5টা ফল, একটা হলো তিতো, একটা হলো নন্তা, একটা হলো কোষো, একটা হলো দেখা যায় টক, একটা হলো দেখা যায় সাদামাটা, এমন করে 5 বার খেয়েছে। তাই মায়েরা যখন মারা যায়, ওদেরকে 5টা কাপড় দেওয়া হয়, আর বুক পর্যন্ত কবরটা খোলা হয়। আমার আব্বাজি খেয়েছিল 3টা, ওই জন্য পুরুষদের 3টে কাপড় দেওয়া হয়, কোমর পর্যন্ত গর্তটা খোলা হয়। এবার চলেন সেই প্রস্রাবের ফতোয়া যাব। তাহলে একটা ছেলে আর একটা মেয়ে, হোক সেটা 1.5 মাস, হোক সেটা 1 মাস, হোক সেটা 6 মাস, প্রস্রাব করলে ওটা নাপাক। নাপাক তো দূরের কথা, বাচ্চা, ছেলে বাচ্চা যদি প্রস্রাব করে 3 বার ধুইতে হবে, আর মেয়ে বাচ্চা প্রস্রাব করলে খমসা আপনাকে 5 বার ধুইতে হবে। তাহলে আগে বলেছিলাম নাপাক, এটা হালকা পাতলা বলেছিলাম। এবার আপনাকে দলিল দেই, মেয়ে বাচ্চা প্রস্রাব হলে 5 বার, পুরুষ বাচ্চার প্রস্রাব হলে 3 বার। তাহলে যে চাচিমা ফতোয়া দিয়েছে ছোট বাচ্চা এখন ফিটার খায়, দুধ খায়, এ বাচ্চার প্রস্রাব লাগলে নাপাক হবে না, তাকে জিজ্ঞাসা করো তোমায় কে শিখিয়েছে? তখন বলবে আমার বড় শ্বশুরের খালাতে বোনের ভাইজি, চা শ্বশুরের ভাইজের মেয়ে বন্ধু এসেছিল, তিনি আমাদের কাছে বলে গেছে। তার কবরে যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ তুমি এই ফতোয়া দিয়েছিলে? না না, আমি বলিনি, আমার দাদি বলেছিল তাই আমি বলেছি। আদু এ ফতোয়ার আগা গোড়া কোথাও নাই। কথা বোঝাতে পেরেছি? এর আগা গোড়া কোথাও নাই। তাহলে আগে বলছিলাম সহজে নাপাক, তারপরে বলেছি না, শুধু নাপাক তো হবে না, 3 বার ধুইতে হবে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় গরুর গোশত জায়েজ ছিল, চর্বি হারাম। আমার নবীর দিকে তাকিয়ে আল্লাহ হালাল করে দিয়েছেন চর্বি খাওয়া, বলে সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের জামানায় স্বামী স্ত্রী এক জায়গা থাকলে নাপাক নির্গত হলে যে কাপড়ে লাগবে সেখান থেকে কেটে দিতে হবে, ও জিনিস আর রাখা যাবে না। কিন্তু আমার নবীর দিকে তাকিয়ে আমার আল্লাহ ওই জায়গাটা 3 বার পাক পবিত্র করলে পবিত্র বলে ঘোষণা করে দিলেন, বলে সুবহানাল্লাহ। ওরা সারা রাত্রে মিলে যদি এক জায়গায় থাকে, গোসল করতে হবে, একবার নাপাক হলে 7 বার করে গোসল করতে হবে। আল্লাহ আমার নবীর দিকে তাকিয়ে আমাদের জন্য সহজ করে দিয়েছে, সারা রাত্রে ফরজের আজান দেওয়া পর্যন্ত একবার তুমি পবিত্র হলে পবিত্রতা বলে গণ্য হয়ে যাবে। তাহলে সব মশলা সব জায়গায় না। আর একটা মশলা বলতাম, বলতে কি বেঁধে যাচ্ছে, বলা যাবে না। মশলাটা খুবই প্রয়োজন ছিল, কিছু বলা যাচ্ছে না। বাপ চাচারা তো সামনে থাকেন না, থাক আবার অনুষ্ঠান। জি জি জি, আমার দাদু ভাই তো বিরাট জোরের লোক। এই দেখে আল্লাহ, এটা তাকবীর আর নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ছোট করে বলছি, একদম বলতে হবে। আমার খেয়াল থাকবে না, আমি হয়তো সেই একদম সেই ঘটা পুকুরে নিয়ে স্নান করে দেবেন, লাস্টে আর সব কিছু হয়ে যাবে। ছোট করে বলছি, হাদিসটা বুখারীতে এসেছে, যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকার বিনিময় যদি নির্গত হওয়ার পূর্বে কিছুটা যদি অংশ গ্রহণ ভিতরে প্রবেশ করে,
হানাফি মাযহাবের মাসলার পূর্বে এ ফতোয়াটা হাদিস শরীফে ছিল সাহাবাদের জন্য, নির্গত না হলে গোসল ফরজ হবে না, সেটা সাহাবীদের জন্য ছিল। পরে আমাদের জন্য সেটা রহিত মানে ডিশ ব্রেক বন্ধ করা হয়েছে, নির্গত হোক আর না হোক মিলন করলেই গোসল ফরজ হবে। অনেক ছেলে জিজ্ঞাসা করে, হুজুর আমার তো কিছু হয়নি, গোসল ফরজ হবে, এটাকে ধুয়ে নিলে পাক পবিত্র করলে হবে না? কুছ নেহি হো সাকতা, হতে পারে না। তবে যদি বলে হুজুর আমার হাদিস শরীফে আছে, দেখাতে পারি, হাদিসে আছে, ওটা মানসুখ হয়ে গেছে, ওটা নবী সাহাবাদের যুগে ছিল, আমাদের যুগে এটা চলবে না। এমন কিছু মশলা আছে বলতে খারাপ লাগে। বাচ্চা ছেলে বলে, হুজুর আর কোনো ফতোয়া খুঁজে পাওনি? বাবা আমি যদি না বলি, উনি যদি না বলে, উনি যদি না বলে, শুধু ঘটনা কেসা কাহিনী শুনে সুর শুনে পকেট ভর্তি করব, আর মানুষকে দেওয়ার সময় গুনে দিতে হবে, গুনে নিতে হবে। লেখাপড়া না জানলে গুনে নিতে পারবো না, গুনে দিতেও পারবো না। এগুলো প্রয়োজন আছে না? নাই? আচ্ছা চলেন বিস্তারিতটা নাই চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। খালি বাচ্চাদের কথা আমি আপনার কাছে বললাম। শেষবারের মতো আর একটা কথা বলি, বাচ্চা এসেছে গর্বে, হঠাৎ করে ফোন করে জিজ্ঞাসা করছে, হুজুর আমার একটা বাচ্চা আছে মাত্র 1 বছর 1.5 বছর বয়স, ভুল ক্রমে আমার স্ত্রী সাধারণ ঘরের মেয়ে, গর্বে আবার বাচ্চা এসে গেছে, হুজুর আপনি একটা বার বলেন এ বাচ্চাটা কি ক্ষতি করা যাবে না? কতদিনের বাচ্চা ক্ষতি করা যাবে, কতদিনের বাচ্চা ক্ষতি করা যাবে না? এই ব্যাখ্যাটা আমি আপনার কাছে পুরো ক্লিয়ার বলবো না। এটা যদি বলার ইচ্ছা থাকতো প্রথমে আমি সময় নিয়ে ভালো করে একটু পরিষ্কার করে বুঝতে পারতাম। তবে একটাই কথা আমি আপনাকে বলি, লক্ষ্য করে দেখা যায় 2.5 থেকে 3 মাস যদি হয়ে যায়, বাচ্চাটা যদি রিজেক্ট করা হয়, কেউ বলেছে কোনো সমস্যা হবে না। তবে এ ব্যাপারে আল্লাহু আলাম, আমার আল্লাহ ভালো জানে। তবে চলেন আমি আপনার কাছে ছোট করে বলছি, এখানে যারা আমরা বসে আছি, আমরা কাউকে মার্ডার করিনি, আমরা কাউকে হত্যা করিনি, আমরা কাউকে মার্ডার করিনি, হত্যা করিনি, আমরা কাউকে জীবনটা জবাই করিনি। এখানে যারা বসে আছি আমরা তো সব সাধু সন্ন্যাসীকে আমরা গোনা করিনি। কিন্তু হিসাবটা আপনার কাছে আমি একটা হিসাব দিই। আপনার একটা মেয়ে বিবাহ দিয়েছেন, ওই মেয়েটা বয়স হয়তো 17 কিংবা 18, এখন বাচ্চা অবস্থা বিবাহ হয়েছে। বিবাহ হবার পর আপনার মেয়ের গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছে। মেয়েটা ফোন করে বলছে, আব্বা আমার বয়সটা অল্প, আল্লাহ আমার গর্ভে একটা বাচ্চা দিয়েছে, এ বাচ্চাটা আমি নেব না, আমি ডিলিট করে দেবো। তখন আবার মেয়ের বাপ বলছে, খোকা তুমি দাঁড়াও, তোমার বড় ভাইকে ডাকি। বড় ভাইকে ডেকে 30,000 টাকা খসখস করে গুনে নিয়েছে। জামাইকে আর মেয়েকে আর বড় ছেলেকে সঙ্গে করে নিয়ে আপনাদের বসিরহাট কিংবা দেগঙ্গা কিংবা বারাসাত নতুন হাসপাতাল ওখানে চলে গেছে। ওখানে যাওয়ার পর ডাক্তারবাবুকে বলছেন, ডাক্তারবাবু আমার বাচ্চা বয়স অল্প, আমার মেয়ের বয়স অল্প, আমার জামাইয়ের বয়স অল্প, এরা তো এখন খেলাধুলা করবে, এই খেলাধুলার মাঝখানে ডিস্টার্ব যাতে না হয়, আমার মেয়ের গর্ভের বাচ্চাটা আপনি রিজেক্ট করে দাও। ডাক্তারবাবু বলছে তাহলে 30,000 টাকা লাগবে। এখন মেয়ের বাপ দিয়েছে 30,000 টাকা, খাস খাস করে গুনে দিয়েছে। ও আমার চাচাজি, আপনি কি জানেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। একটা পৃথিবীর মানুষকে টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে কোনো ব্যক্তি যদি বাঁচাতে পারে, তামাম পৃথিবীর মানুষকে বাঁচালে যতটা সওয়াব আমার আল্লাহ অতটা সওয়াব দান করবে। চাচাজি পরের একটা কোরআনের আয়াত শুনে নাও। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। আল্লাহর দেখা যায় কতালান নাসা জামিয়া। আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে, একটা মানুষকে বিনা কারণে যদি তাকে মার্ডার করা হয়, হত্যা করা হয়, তামাম পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে মার্ডার করলে, হত্যা করলে যতটা গোনা আমার আল্লাহ তার নামায় আমালে অতটা গোনা হয়। ও আমার ছেলের দেখা যায় মেয়ের বাপেরা, মেয়ের ভাইরা একটা বার ভালো করে শোনেন, আপনার দুলা ভাই আপনার বোনকে আপনি আনন্দ দেওয়ার জন্য, আপনার মেয়েকে আর জামাইকে আনন্দ দেওয়ার জন্য আপনি টাকার গরম দেখিয়ে 4-5 মাসের বাচ্চা পেট কেটে অপারেশন করে আপনি বাচ্চাটা ডিলিট করে দিয়েছেন, আপনি বাচ্চাটা কেটে কেটে মার্ডার করে দিয়েছেন। আল্লাহর কোরআন বললেন, ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। একটা নিরহ বাচ্চাকে যদি কেউ মার্ডার করে টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, তামাম পৃথিবী
পৃথিবীর মানুষকে মার্ডার করলে, হত্যা করলে যতটা গোনাহ, অতটা গোনাহ আমার আল্লাহ দান করবে। আমাদের সমাজে এমনও সমস্যা আছে, ছোট বাচ্চা আছে, আবার একটা বাচ্চা এসেছে, ওরা দুনিয়াতে শান্তি আর সুখে থাকার জন্য এই বাচ্চা, গর্ভের বাচ্চাটা 20-30 হাজার টাকা দিয়ে অপারেশন করে মার্ডার করে দেয় না, দেয় না? এবার আপনি মসজিদে বসে কান্নাকাটি করছেন, মসজিদের বড় দায়িত্ব পেয়েছেন, জলসার বড় দায়িত্ব পেয়েছেন, কবরস্থানে বড় দায়িত্ব পেয়েছেন, ঈদগার বড় দায়িত্ব পেয়েছেন, কিন্তু আল্লাহর খাতা তো মার্ডারকারী, হত্যাকারী নাম লেখা। আপনার মেয়ে আর জামাইয়ের আনন্দ দেখতে গিয়ে একটা নিরহ বাচ্চাকে মার্ডার করা হয়েছে। আপনি যদি জান্নাতে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন বলেছে যে কেউ যদি ভালো কাজ করে জাররা পরিমাণ, সেটাও বদলা পাবে। কেউ যদি খারাপ পরিমাণ, জাররা পরিমাণ খারাপ কাজ করে, সেটাও তার বদলা পাবে। আপনি একটা বাচ্চাকে, নিরহ বাচ্চাকে টাকা দিয়ে আপনি মার্ডার করেছিলেন, হাসরের ময়দানে ওই বাচ্চা কিয়ামতের ময়দানে আপনার কাছে দাঁড়িয়ে যাবে, কি করতে আমাকে মার্ডার করেছিলে? আর একজনকে বিনা কারণে মার্ডার করলে তাম পৃথিবীর মানুষকে মার্ডার করার গুনাহ আল্লাহ তাকে দান করবে। হাজার পাহাড় পাহাড় নেকি থাকবে, নেকি থাকা সত্ত্বেও জাহান্নামে যেতে হবে। যারা বাচ্চা হত্যা করেছো, মার্ডার করেছো, সুখ শান্তি খেলাধুলা করার জন্য সেকেন্ডে সেকেন্ডে কাঁদো, নইলে ক্ষমা আছে কিনা এ ব্যাপারে আল্লাহ ভালো জানে। ফের বলছি, কারো সুখের জন্য কখনো নিজে হুমড়ি খেয়ে আগিয়ে চলে যাবে না। একদিন তারাই সুখে থাকবে, দায়িত্বর প্রাপ্য ভাগ আমার আপনার দিতে হবে। কথা ঠিক নেবে, ঠিক বুঝলেন না? তাহলে তাকবীর, নারে তাকবীর। পিছনে ভাই একটু জোরে বলেন নারে তাকবীর। বড় ভাই একটু হেলান দিয়েছে, সন্ধ্যাবেলা হেলান দিয়েছো, তাহলে আমার তো শুয়ে পড়া দরকার, বুঝলেন না? ভাই একটু সোজা হয়ে বসেন, একটু সোজা। নারে তাকবীর, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ছেলেরা বলছিল হুজুর একটা গজল বলতে হবে, আমি গজল বলবো না ওয়াজ করবো না, এদিকে কাঁদবো, কোন দিকে যাব? তাহলে একটা গজল বলি। একটু গজল বলতে গেলে, রান্না করতে গেলে ধনিয়া পাতা ছিটে দেয় না? ধনিয়া পাতা ছিটে দেয় কিসের জন্য? যাতে রান্নাটা খুশবু লাগে, সুন্দর লাগে। আমার আজ থেকে 20 বছর আগে মায়েরা 50 গ্রাম ওই লবঙ্গ কিলিত, কালো জিরা আর 1 কেজি তো চাল ভাজা, ওই ধনিয়া পাতা ছিটা দেওয়ার নামে, মরিচ দেওয়ার নামে শুধু চাল ভাজা সিমেন্টের মতন। আল্লাহ সে দুঃখ তো অনেকটা পার করেছে, ঠিক না ঠিক? বুঝলেন না? তাহলে আমি একা গজল বলবো না, আপনারাও বলবেন, আমরা সবাই বলি, সবাই বলি, তাই না? বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূল, বলো বলো বলো, বললো ইয়া রাসূল। আওয়াজ বলে গেল গো। গোলাপ নীলম, গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো সুবহানাল্লাহ। বড় ভাই একটু জোরে বলো। মরে গেলাম, আর একটু জোরে বলো। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো 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 ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ তোলো, আওয়াজ তোলো, বললো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? হলুদ ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে, আর একটু জোরে। সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে? জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে।
তাই হলুদ সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাগ যদি ও গো কামলে ওয়ালা, একবার দেখা দাগ যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তোলো না, বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। জোরে হবে না, আর একটু জোরে বলেন, আর একটু জোরে। লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাগ যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাগ যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহ কবুল করেন বলেন আমিন। না এই জিনিস আর জোরে হবে, এই জিনিস আর জোরে হবে না। আমি যখন জোরে দিতে পারি না সারা রাত্রি জোরে হওয়া খুব কঠিন হবে। এবার যা হবে দু চারবার হবে, তারপরে শুয়ে পড়বে। কিছু মনে করবেন না ভাই, কিছু মনে করবেন না। তার কারণ বলছি এতটুকু, প্রথমে যিনি থাকে না তিনি একটু নাড়াচাড়া দেয়, তারপর আমরা একটু ধরে উঁচু নিচু করি, লাস্টে হুজুর থাকে জায়গা মতো রেখে দেয়। কথা হুজুর না, প্রথমে একটু শুরু করতে হয়, তারপর মাঝখানে যিনি থাকে তিনি একটু জায়গা মতো নিয়ে আসে, লাস্টে যিনি থাকে ভাগ বাটনা করে দেয়। তা আমরা যদি একা চাদরে কোলে হাত রেখে বক্তব্য করি, রেগে বলে মধ্যাহ্ন ওয়াজ শুনবো না, তো কখনো ভাই হবে? আগে ছোট হুজুর ওয়াজ করতো বাবারা বাবারা, এখনকার বাবারা বাবারা করলেই হয় ভাই? এখন তো 3, 4 না, এখন সব 5। কথা বুঝলেন না, 5G। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। এবার শেষবারের মতো দেখতে চাই একটু হাত তুলে তকবীর দেখতে, যাতে অলসতা কাটুক। আমি একটু 5G তো ভাই, এরকম হলে আমার ওয়াজ গুলিয়ে যায়। একটু হাত তুলে দিন বড় ভাই, দাদু ভাই একটু হাত তুলে, দাদু ভাই নারে তাকবীর, হাত তোলেন নারে তাকবীর। বড় ভাই একটু হাত তুলে দেখা না, ফাঁকি দিচ্ছ তুমি শুধু সেখান থেকে। আব্বা আল্লাহ, নারে তাকবীর হয় না, আর একটু জোরে নারে তাকবীর। আরে বাবা আপনারা দুধ চা কম খাবেন, লাল চা বেশি খাবেন, গোলাপ জোর হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআহ সিলসিলাহা ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন। আমি আপনাদের কাছে বিদায় নেব। বিদায় নেবার আগে আমার কথা রাগ করেছে নাকি বাবু? রাগ করেননি তো? আর রাগ করবেন কেন? সুপারির দাম 700 টাকা, তাও তো পান খেতে হবে, খাজুরানিতে পান খাবো 2-4 দিন, আবার দাম কমে গেলি আবার সেই জায়গায় যাবো। কথা বুঝতে পেরেছেন ভাই? আসলে আমি একটু অজনসিয়াত করি, বেশিরভাগ আমার শ্রোতাগুলো খুব খুব পাকষ্ট হয়, খুব চতুরতা হয়, ওই জন্য বক্তব্য করতে আমার সুবিধা হয়। আমি যতক্ষণ বক্তব্য করেছি শুধু ভজিয়ে 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 ভজিয়ে, কোনো ঘটনা কোনো কাহিনী বলেছি বাবু? বলিনি। মশলা মশালের উপরে প্রতিটা বক্তব্য হয়। আপনারা, আমি ট্রেন চালাচ্ছিলাম 5 গতিতে, আপনারা যদি 1 গতিতে ছুটে রড ধরতেন আমি তুলে নিয়ে আরো ভালোভাবে বলতাম। আপনারা তো মোটেই কিছু বলেননি, আমি বেরিয়ে পড়ে চলে গেছি, আপনারা পড়ে আছেন, বুঝলেন না? এটা তাকবীর দেই, নারে তাকবীর। তাহলে আমি আর 2-4টে আপনাদের কাছে কথা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বিদায় নেব। বিদায় নেবার আগে ছোট্ট করে বলছি, এই জলসা কত বছর হচ্ছে? এই জলসা কত বছর হচ্ছে? আজ দোবাসে হোসেনপুর জামে মসজিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরে বাপ, 42 বছর, বিরাট ব্যাপার তো। আমার বয়স তো 42 না,
বুঝলেন না? 42 বছর যারা এই মাহফিল দিয়েছিল, যারা অচিরে ভবিষ্যতে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, রাসূল বললেন আমরা যতটা তাকবীর তেলাওয়াত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করব, আমাদের নেকি হবে সাদগায়ে জারিয়া। এই জায়গা যারা অবদান দিয়ে গেছে তাদেরও কবরে আল্লাহ সওয়াব অতটাই দান করবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে ছোট্ট করে বলছি, আগামী বছর জলসা মাহফিলের জন্য আমি বেশি চাইবো না, বেশি চাইবো না, একদম ছোট্ট করে একজন বাবু বলবে 2000 টাকা দেবো, এখন 365 দিন 6 ঘন্টা বাকি আছে, একজন হাত তুলবেন 2000 টাকা, আমি নিয়ে ছোট্ট করে দোয়া করবো। আমার পরে হুজুর কেবলা আছে, তাই না বাবু? আমার পরে হুজুর আসে তো? হুজুর এসছে, রাস্তায় আছে তো, জায়গা মতো আছে না অনেক দূরে আছে? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে একজনা যদি একটু হাত তোলেন, একজনা 2000 টাকা পাবো, আমি বেশি চাইবো না, ছোট্ট করে দোয়া নিয়ে দোয়া করে বিদায় নিয়ে যাব। একজনা হাত তোলেন, আগামী বছরের জন্য দেন বাবু, আগামী বছরের জন্য একজনা হাত তোলেন বাবু, একজনা। আল্লাহ দেবে, আল্লাহ দেবে, আল্লাহ কামাইতে বরকত দেবে, রুজিতে বরকত দেবে, আল্লাহ দানায় দানায় বরকত দেবে, আল্লাহ আসমানি জমিনে বালা থেকে হেফাজত করবে। আমার দাদা পীরের নেক দোয়া, বসিরাট আল্লামা হুজুরের নেক দোয়া আল্লাহ আমাদের নসিব করেন, বলুন আমিন। একজনা হাত তুল বাবা, 2000 টাকা দেবেন। 1 বছর পর, 1 বছর পরে আপনার ওই হাতটা নিয়ে তো আল্লাহ দরবারে হাত তুলে দোয়া চাইব। এখান থেকে 8500 কিলোমিটার রাস্তা, মদিনা মক্কা শরীফ যেতে গেলে